ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকেই অফলাইনে ফোন করে বলেন যে গুরুজি, আপনি তো রাশি সম্বন্ধে কিছু বলেন না। তো আজকের আমি উদ্দেশ্য এরকম একটি মন্তব্য করেছি যে আমাদের মানুষ আমরা যেরকম হই না কেন, পুরুষ হোক বা মহিলা হোক, যে ধরনের মানুষ আমরা হই না কেন, বা যে জাতির মানুষ আমরা, হিন্দু মুসলমান বৌদ্ধ যে জাতির ধর্ম অবলম্বী হই না কেন, আমরা কিন্তু সর্বমোট 12টি রাশির ভিতরে আমরা লিপিবদ্ধ আছি। কোনো না কোনো জাতি একটি রাশির জাতক আপনি, মানে একটি লোক আপনি, পুরুষ লোক যেটাকে জাতক বলা হয়, আর কোনো না কোনো রাশির একজন জাতিকে আপনি, যেটাকে মহিলা বলা হয়। তো বন্ধুরা, এখন আজকের যে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব রাশির বিষয় নিয়ে, কোন রাশির লোক কিরকম হয় এবং কিভাবে আপনি দেখলে বুঝতে পারবেন এই লোকটা এই রাশির, এবং কি কোন রাশির লোক কতদিন পর্যন্ত হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকে পৃথিবীতে, সৃষ্টিকর্তা কতদিন পর্যন্ত তাদেরকে বাঁচিয়ে রাখেন, সেই একটি আলোচনা আমি করব আজকের আপনাদের সাথে। এটি আমার মুখের কথা না, এটি গুরুমুখ বিদ্যা। আমি একটি পাওয়ারফুল কিতাব থেকে এই আলোচনাটা আপনাদের সাথে করছি, কেননা এই রাশিগত যে বিষয়গুলি, এই বিষয়গুলি তো আর সাধারণভাবে মানুষের মস্তিষ্কে স্মরণ থাকে না। 12 রাশির 12টা শক্তি। আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব, একটি অন্যতম বিষয়। যারা প্রথম রাশি, 12 রাশির ভিতরে যেটা প্রথম রাশি, সেটা হলো মেষ রাশি। এই মেষ রাশির জাতক, তাকে কিভাবে আপনারা দেখলে চিনবেন যে এর মেষ রাশি, এবং তার জীবনের যে গতিগুলি প্রথম কিরকম থাকে, এবং মাঝে যে সময়টা মিডিয়াম বয়স তখন কিরকম, এবং শেষ পর্যন্ত তার কোন অবস্থানে সে আসে। তো বন্ধুরা, সে বিষয়ে আজকে কিছু আলোচনা করব আমি এই মেষ রাশির বিষয়টা নিয়ে। যারা মেষ রাশির জাতক বা জাতিকা আছেন, তাদের জন্য একটি অন্যতম আজকের ভিডিওটি। এখান থেকে আপনি জানতে পারবেন, আপনি মেষ রাশির জাতক জাতিকা হলে আপনি জানতে পারবেন আপনার হায়াতের জিন্দেগি সর্বোচ্চ কত সময় পর্যন্ত। সাধুগুরু মনীষী যারা, তারা এগুলি লিপিবদ্ধ করেছেন, অনেক হিসাব করে গুণে বাছে, তারপরেই না তারা এগুলি লিপিবদ্ধ করেন। আর সেগুলিই যারা বিভিন্ন ধরনের গণক, যারা বিভিন্ন ধরনের অ্যাস্ট্রোলজি যারা আছে, তারা এগুলি দেখেই কথা বলেন মানুষের সাথে। তো যাই হোক, আমি এই রাশির বিষয় নিয়ে আলোচনা করতাম না, অনেকের অনুরোধেই তাই একটি আলোচনা করলাম। তো আমি 12 রাশির আলোচনাই করব আজকে। আমি সর্বপ্রথম যে মেষ রাশি, সে বিষয়টা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা, আমার কথাগুলো যদি আপনাদের ভালো লাগে, আমার এই চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায়। মূল আলোচনায় চলে যাচ্ছি। তো বন্ধুরা, মেষ রাশির যে জাতক, প্রথম রাশি 12 রাশির মেষ রাশি, সেই মেষ রাশির জাতক যে, তার কি প্রকৃতি এবং কিভাবে তাকে আপনারা খুব সহজে চিনতে পারবেন। আর এই যে মেষ রাশি, মেষ রাশির অধিপতি একটি গ্রহ আছে। গ্রহ ছাড়া কোনো রাশি চলতে পারে না। অধিপতি একটি গ্রহ আছে, সেই অধিপতি গ্রহ হলেন মঙ্গল। তো এই মেষ রাশি জাতক যারা আছেন, তাদের দেহে কোনো দাগ থাকে, সে বিষয়ে প্রথমত প্রথম জীবনে এরা অমি হন খুব, এবং ক্রয় বিক্রয়ের
যে কাজ, সেই কাজে খুব লাভবান হন। এদের বায়ু পিত্তে দোষ একটু থাকে, এমনকি এদের বিশেষভাবে যে বিষয়টা, পুরুষ যারা আছেন তাদের অনেকেরই বিশেষ বিষয় যেটা, দুটি স্ত্রী থাকে এবং খুব সম্ভাবনা থাকে বিশেষ করে দুটি স্ত্রীর। অনেকেরই থাকে, আবার অনেকে গ্রহণ করেন না, থাকে না। যাই হোক, তো বন্ধুরা, তারা তার মধ্যে তাদের একটি প্রকাশ্য এবং একটি গুপ্ত, বুঝতে পেরেছেন তো? দুটি বিয়ে হলে কি হয়, একটি প্রকাশ্য থাকে এবং একটি গুপ্ত থাকে। তো এদের উদর রোগে তো রক্ত আমাশায় তাদের কোনো একজনের মৃত্যু যোগ আছে। রক্ত আমাশা হবে, উদর রোগ, তাতে তার মৃত্যু চলে আসবে জীবনে। তো এদের জীবনে দুইবার দুর্ঘটনায় পড়বেন এরা, মোট দুবার দুর্ঘটনায় পড়বেন আপনি। আপনার এই যে দুর্ঘটনা আপনি পড়লেন, তো আপনার হায়াতের জিন্দেগি যদি আপনার এই দুর্ঘটনা কেটে যায়, বিপদ কেটে যায়, তাহলে আপনি সর্বোচ্চ কতদিন পর্যন্ত এই পৃথিবীর আলো বাতাসে মুক্তভাবে বেঁচে থাকতে পারবেন। হয়তো কোনো লোক বাচ্চা থাকাকালীন সময় পৃথিবী থেকে চলে যায়, তার বয়স হয় 3 বছর, কেউ চলে যান 11 বছর বয়সে, আবার অনেকে চলে যান 20 বছর বয়সে, অনেকে চলে যান 45 বছর বয়সে, অনেকে চলে যান 48 বছর বয়সে, এমনকি অনেকে সর্বোচ্চ গতি যেটা সেটা 66 বছর বয়সে মৃত্যু যোগে পড়ে। তো বন্ধুরা, এরা বিদেশে ভ্রমণে বা বিদেশ গমন বা বিদেশগামী হলে তারা কিন্তু খুব সহজে অর্থের দিকে লাভবান হয়ে যান। আমি আপনাদের সাথে যে কথাগুলি বলি, আপনারা মিলিয়ে নেবেন কথাগুলি। আপনাদের জীবনীতে এরকম কোনো প্রভাব আছে কিনা, হচ্ছে কিনা, আপনি অনায়াসে বুঝতে পারবেন যে আপনি মেষ রাশির অধিপতি। আপনি মেষ রাশি, আপনার রাশি মূলত রাশি কি রাশি, মেষ রাশি, সেটা আপনি বুঝতে পারবেন। তো মঙ্গলবার এদের পক্ষে শুভ, বুঝতে পেরেছেন তো? যারা মেষ রাশির অধিপতি জাতক জাতিকা, তাদের কিন্তু মঙ্গলবার তাদের জন্য খুব একটা শুভ দিন, আনন্দের দিন, ভালো দিন। শুক্রবার এদের অশুভ। কি বুঝতে পারলেন? মঙ্গলবার শুভ, শুক্রবার কিন্তু অশুভ। তো এই দিন এদের সব কাজ নষ্ট হয়, শুক্রবার করলে ভালো হয় না। মঙ্গলবার এদের পক্ষে খুব ভালো। আপনি যদি এই দিন আপনি কাজ করেন, আপনার কাজে খুব সফলতা আসে মঙ্গলবার। তো আমি এই যে মনে করেন শুক্রবার যদি কোনো কার্যক্রম আপনি করতে যান, বিশেষ করে আপনি যে কোনো রোগে আক্রান্ত হতে পারেন, মারাত্মক বড় ধরনের রোগে আপনি আক্রান্ত হতে পারেন। তো এখন আবার আপনি
মঙ্গলবার দিন কোনো দেবীকে আমন্ত্রণ করলে, কোনো বিপদে পড়েছেন, কোনো রোগশোকে ভুগতেছেন, যে দেবীকে আপনার অধিষ্ঠাত্রী দেবী মনে হয়, তাকে আপনি স্মরণ করতে পারেন। আপনার যে বিপদ হয়েছে, আপনি যে বিপদের মাঝে আছেন, এই দেবীর কৃপায় সেটা মুক্তি হয়ে যাবে। তো আপনি দ্বিতীয়া চাঁদ দেখে কোনো লাল বস্ত্র দেখলে বা ব্যবহার করলে শুভ ফল পাবেন। বুঝতে পেরেছেন তো? আবার আপনার জন্মলগ্ন যে বিষয়টা, সেটা একটু বলি। জন্মলগ্নর বিষয় না বললে তো আপনি বুঝতেই পারবেন না, একটু বলি, মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জন্মলগ্নে আপনার চেহারা শ্যামলা বর্ণের হয়, চোখ দুটি কাচের মতন টগর টগর হয়, কথাবার্তা চঞ্চলতা বা পা দুটি তুলনামূলক দেহের থেকে দৃঢ়, প্রসবের সময় মাথা মুখ পূর্ব দিকে ছিল। মায়ের গর্ভ থেকে যখন পৃথিবীতে আসে তখন মাথা মুখ পূর্ব দিকে মুখ করা থাকে এবং পুরাতন ঘরে জন্ম গ্রহণ হয়। মাতার পরনে লাল কাপড় ছিল। প্রসবকালে একজন স্ত্রী লোকের কাছে ছিল, তারপর 5 জন ও শেষে 7 জন হয়েছে। শিশুর জন্মদিনের মাতা মিষ্টি দ্রব্য খেয়েছিল। জন্মগ্রহণ করার পরেই শিশু জোরে কেঁদেছিল। তো বন্ধুরা, এটা মেষ রাশির জাতকের তালিকা বলছি। এবার জাতিকার তালিকাটা বলে দেই। জাতিকার যে বিষয়টা, মহিলাদের বিষয়টা, যারা মেষ রাশির জাতিকা তাদের স্বভাব খুব ভালো হয়। গায়ের বর্ণ যেমন খুব একটি হলুদ বর্ণ হয় না এবং সাদাও হয় না, খুব মোটামুটি একটি সুন্দর বর্ণের শরীর হয়, গমের মতন। তো অধিক সন্তানের জননী হয় এরা, কিন্তু তিনটির দ্বারা সুখ হয়। জন্মের পর 3 বছরের মধ্যে অগ্নিভয় থাকে এবং 7 বছরের কোনো জর্জন্ত এমনকি দংশনের ভয় থাকে। 30 বছর বয়সে আত্মহত্যা একটি ভয় থাকে ও আপনার 78 বছর বয়সে তার মৃত্যুযোগ সামনে চলে আসে। তো বন্ধুরা, এই যে দিক নির্দেশনাগুলি দিলাম, যারা মেষ রাশির জাতক জাতিকা তাদের ক্ষেত্রে আপনারা মিলিয়ে নেবেন আপনার রাশির সাথে আমার কথাগুলি বলা ঠিক আছে কিনা। যদি আপনাদের
কিছু হলে উপকৃত হয়ে থাকেন আমার এই কথাগুলি নিতে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, 5 টাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে আমার সাথে থাকবেন। আমি প্রতিদিন নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি, গাছগাছড়ায় রোগমুক্তি, তন্ত্রমন্ত্র, যন্ত্র, এমনকি বান বিদ্বেষণ, বশীকরণ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে। নতুন কোনো ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকল বন্ধুরা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।